নমস্কার সবাইকে। তো আজকে ভাবছি ছবি আঁকতে আঁকতে তোমাদেরকে একটি গল্প শোনাবো। গল্পটি তোমরা সবাই জানো বা পড়েছো, ছোটোবেলাও শুনেছো, মায়ের কাছ থেকে শুনেছো, বাবার কাছ থেকে বা ঠাকুমাদের কাছ থেকেও শুনেছো, সবাই জানে। তো গল্পটি হলো একটি সিংহ আর একটি ছোট্ট ইঁদুরের গল্প। একদিন একটি জঙ্গলে একটি সিংহ খুব ঘুমাচ্ছিল। তো যখন সে ঘুমাচ্ছে, গভীরভাবে ঘুমাচ্ছে, ওই সময় একটি ছোট্ট ইঁদুর দৌড়াতে দৌড়াতে এসে বারবার তার নাকে কানে ডিস্টার্ব করছিল বা বিরক্ত করছিল। বারবার নাকের ফুটোর মধ্যে চলে যাচ্ছে, কুচুর কুচুর, একটু বিরক্ত তো হবেই, তার সুড়সুড়ি লাগছে। তা দেখে হঠাৎ করে তার ঘুম ভেঙে গেল সিংহের। তো সিংহর ঘুম ভাঙার পরে ও থাবা দিয়ে ধরলো সেই ইঁদুরকে মারবে বলে। ইঁদুর তো ভয় চিৎকার করলো এবং সে প্রাণ ভিক্ষা ছিল যে আর সে কোনো দিন করবে না, এবং তাকে সে তার বিপদে কোনো দিন যদি সে কোনো বিপদে পড়ে তাহলে তাকে সে রক্ষা করবে। তার প্রাণ ভিক্ষা দেখে সিংহর খুব দয়া হলো এবং সে তাকে ছেড়ে দিল। তো ছেড়ে দেওয়াটা তো খুব স্বাভাবিক, ইঁদুর একটি ছোট্ট প্রাণী, তা মনে হলো সে আর কি করতে পারবে, তাই তাকে ছেড়ে দেওয়া হলো। কিন্তু ঠিক তার পরের দিন কি হলো, সেই সিংহটি একটি ফাঁদে আটকে পড়ল, মানে শিকারি তাকে জালে জড়িয়ে পড়ল। যখন তাকে জালে জড়িয়ে আটকে দেওয়া হলো, তো সিংহটি সমানে গর্জন করতে লাগলো, চিৎকার করে যাচ্ছে, কেউ তার আওয়াজ শুনতে পাচ্ছে না। কিন্তু সেই যে যাকে সে প্রাণ ভিক্ষা দিল, সেই ইঁদুরটি, সে কিন্তু শুনতে পেল। শুনতে পেয়ে দৌড়ে গেল, গিয়ে দেখলো যে সিংহটি একটি ফাঁদে আটকা পড়ে আছে এবং সমানে চিৎকার করে যাচ্ছে, মানে গর্জন করছে। তা দেখে ইঁদুরের একটি ফন্দি আঁটলো। ইঁদুর কী করলো, তার তীক্ষ্ণ দাঁত দিয়ে সেই জালটি আস্তে আস্তে কেটে দিল। তো জাল কাটার ফলে সে মুক্ত হয়ে গেল এবং দুজনের মধ্যে আবার সুন্দর একটি বন্ধুত্ব তৈরি হলো। এই বন্ধুত্ব তৈরি হওয়ার পরে ওরা দুজনে সুন্দর জঙ্গলের মধ্যে নিজেদের মধ্যে দিন কাটাতে লাগলো। তো গল্পটি তোমাদেরকে বলতে বলতে আমার ছবি আঁকাটাও মোটামুটি প্রায় শেষ হয়েই গেল বলতে গেলে। তো এই গল্পের মানে হচ্ছে কখনো কোনো বন্ধুত্ব সবসময় আমরা কি করি, আমরা নিজের সমানে বন্ধুত্ব করি, কিন্তু কখনো এরকম চিন্তাভাবনা করতেও হয় না। আবার আরেকটা ব্যাপার আছে, কিছুটা জিনিস হলেও আমাদেরকে সব ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে আমাদের জীবনে চলতে গেলে আমাদেরকে ক্ষমা করতে হবে। ক্ষমা করা আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত। সব সময় মানুষের প্রতিশোধ নেওয়া, রিভেঞ্জ নেওয়া, এটা ঠিক না। তো যাই হোক, সেটা নিজস্ব ব্যাপার। তোমাদের যদি ছবিটি দেখে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করো। এর পরের দিন চেষ্টা করব আবার একটি সুন্দর ছবি দিয়ে তোমাদেরকে কোনো গল্প যদি শোনাতে পারি, তাহলে খুব ভালো লাগবে আমারও। তো আশা করছি তোমাদের ছবিটি যদি ভালো লেগে থাকে বা তোমাদের কোনো উপকারে লাগে, তাহলে একটা লাইক অবশ্যই করো। আর এ পর্যন্তই রাখছি, আর কিছু কথা বাড়ালাম না। আর আমার এই ছোট্ট ছবিটি পুরোটা যারা দেখেছো এবং যারা এখনও পর্যন্ত ওয়াচ করে যাচ্ছ, তাদেরকে অসংখ্য ধন্যবাদ।